বুখারীর শুরু হাদিস আর শেষ হাদিস দোনো হাদিসের বর্ণনার সূত্রের মধ্যে যাদের থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছেন ওনার দুই উস্তাদ। এই দুই উস্তাদ দোনো উস্তাদের নামের মধ্যে হামদ আছে, হামিম দাল, প্রশংসা। একজন হলো আহমদ আর একজন হুমায়দি। হামিম দাল মানি প্রশংসা করা, আহমদ মানি অধিক প্রশংসাকারী। শুরু হাদিসের সনদের মধ্যে ওনার এমন উস্তাদ আছে যেই উস্তাদের নামের অর্থের মধ্যে আল্লাহর প্রশংসা আছে। শেষ হাদিসও এমন উস্তাদ থেকে আনছে যেই উস্তাদের নামেরও আল্লাহর প্রশংসা আছে। উনি বুঝাইতে চায় সারা পৃথিবীতে মানুষের জীবনের শুরু শেষ হবে শুধু আল্লাহর প্রশংসা আর প্রশংসা। এই জন্য শুরু শেষ হাদিসে ওনার উস্তাদের নামের মধ্যে প্রশংসা এ আরবি আছে, হামিম দাল। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি যেন আল্লাহর প্রশংসা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে খুব বেশি বেশি বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার। এই কথা বলার পর নবী আরো বলতেন, ওয়ালাকাল হামদু, আল্লাহ প্রশংসা আপনার, লাকা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আপনার। এরপরে বলতেন ওয়ালাকাল হামদু, আল্লাহ প্রশংসা আপনার, আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর আপনি। এরপরে বলতেন ওয়ালাকাল হামদু, আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, আল্লাহ প্রশংসা আপনার, আপনি আসমান জমিন আর এর মাঝে যা কিছু আছে এই সব কিছুর মালিক বাদশা আপনি। এরপর বলতেন ওয়ালাকাল হামদু, প্রশংসা আপনার। এটা বলার পর বলতেন ওয়া কওলুকাল হক, আপনার কথা সত্য, ওয়া ওয়াদুকাল হক, আপনার ওয়াদা সত্য, ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য, ওয়ান নাবিয়্যুনা হাক্কুন, নবীরা সত্য, ও মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য। এটা বলে বলতেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইলাইকা আনাবতু, আমি আপনার দিকে ঝুঁকলাম, ওয়া বিকা আমানতু, আপনার প্রতি ঈমান আনলাম, ওয়া বিকা খাসামতু, আমার যা কিছু মামলা মুকদ্দমা সব আপনার কাছে পেশ করলাম। এইভাবে নবী আল্লাহর প্রশংসা করতেন। ইমাম বুখারী তার শুরু হাদিসে এমন উস্তাদ থেকে আনছেন যে উস্তাদের নামে প্রশংসা, শেষ হাদিস এমন উস্তাদ থেকে আনছেন যে উস্তাদের নামেও প্রশংসার অর্থ আছে। ইমাম বুখারী বুঝায় মানুষের সারাটা জীবন হবে শুধু আল্লাহর প্রশংসা আর প্রশংসা। তো শুরু হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। আল্লাহ আমাদের সকলকে যত কাজ কর্ম যা কিছু করব আমরা পরিশুদ্ধ নিয়তের সাথে যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।